আসসালামু আলাইকুম। পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে আমাদের আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থায় ঢাকা 11 আসনের এমপি মহোদয় জনাব ওয়াকিল উদ্দিন সাহেব, উনি আমাদের কিছু টাকা পয়সা দিয়েছিল। সেই টাকা পয়সার থেকেই আমরা গরু কিনি এবং সেই গরু কোরবানি করা হয়। এবং গরু কিনতে গিয়েছিল আমাদের বড় ভাই শহীদ ভাই, আমাদের আরেক বড় ভাই আইনাল ভাই, এবং সাথে আমাদের অর্থ সম্পাদক মনির সাহেব, উনিও গিয়েছিল। বর্তমানে উনি অনুপস্থিত বিদায়, ওনার ছবি দেখাতে পারলাম না। তো আমাদের সাধারণ সম্পাদক সাহেব বুলবুল, উনিও গিয়েছিলেন। আমরা একসাথে সবাই মিলে গরু কিনেছি। এই যে ইউটিউব তেমন ওরে বেড়া, তুই ইয়া, এটা তো আপনার ইয়া, আর আরও উপরে ওঠেন, আরও উপরে ওঠেন। আনন্দ ভাই, একটু দেখেন তো এরা দুইজনে কি করে। আর করু পুরা করু পুরা কাম করু। আরে ভাই এত লোক লাগাই নে, আরে ও দেরি লাগবে না রে ভাই, হয়ে গেছে না কি বাবা আগে যাও। এই যে নাও, এই যে কাকা, এই যে কাকা, এই যে আপনি আপনি এই যে মুরগির গোশ খাইতেছ, এই মুরগির গোশ খাইতে উপরে উপরে। হ্যাঁ 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 দোস্ত পলি তারিখ লোক খুব বলে দেন না তোমার বলে দিয়ে পিসটা সুন্দর। দুই গরু বানার এলাম, বডি নিলাম না, চিন্তা ও অনেক বডি আবার করে। আপনি কিছু কইবেন? হ্যাঁ তা আমাদের সভাপতি সাহেব লিয়াকত ভাই আপনাদের কিছু বলতে চাই। আমি তার মহামূল্যবান কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভাই একটু বলেন, কি বলবেন আমাদের সবার উদ্দেশ্যে? এটা শেষ করে নেন। আচ্ছা, বিসমুল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরে প্রবাসী যারা আছেন, সবাই আমাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবেন। দেখেন আমরা ভালো কাজ করি। আমি একটা পরিকল্পনা নিয়েছি। দেখেন আমি আপনাদের বলি, এর আগে আমি একটা ভিডিও করছিলাম। সেটা হচ্ছে যে আপনারা যারা কুরবানি দিয়েছেন, গতকালকে আপনারা কুরবানি দিয়েছেন, কালকে কুরবানির দিন গেছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আপনারা যে গরিবের একটা হক আছে দিয়েছেন, গরিবের বাচ্চা, ওইখানে কি আমার প্রতিবন্ধী মানুষ দু একজন ভুলেও দেখছেন? কারণ তারা মন খারাপ করে ঘরে বসে থাকে, কারণ ও আনার মতো কোনো ওর শক্তি নাই, আনার মতো ওই প্রতিবন্ধী ব্যক্তি শক্তি নাই। এই পাড়াপাড়ি গুটাগুটি অপ্রতিবন্ধী যারা আছে তারাই মনে করেন এই যে অবস্থা করে, এইখানে আমার প্রতিবন্ধী দেওয়ার সুযোগ নাই। আমি ওদিক দিয়ে চিন্তা করে আমি সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যদি এই প্রতিবন্ধী মানুষের জন্য আলাদাভাবে একটা কুরবানি দিতে পারি, তাহলে এই প্রতিবন্ধীরা মনে খুব আনন্দ থাকবে এবং মহান আল্লাহ সহ খুশি হবে। কারণ যে ওদের হক, ওরা যে মানুষ, প্রতিবন্ধীরা যে মানুষ, এইটা যাতে ওরা বুঝতে পারে যে আমরা একজন মানুষ, এই বাংলাদেশের একজন নাগরিক, আমি আমার হক আছে, আমি ওই কুরবানির গোস্ত পাই। এই জন্য এই কুরবানির গোস্তগুলো তাদের হাতে যখন দিব,
ওরা মন থেকে যারা দিচ্ছে তাদের জন্য তারা মন থেকে দোয়া করবে আমি মনে করি, এবং আল্লাহ সহ খুশি হবে। এটা হলো সত্যি কথা। দেখেন এই যে আমরা যে এই পদক্ষেপটা নিয়েছি, আমাদের আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, আমাদের এমপি মহোদয় ঢাকা 11 আসনের, উনি হলো আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। আমি বারবার স্যারের সাথে যোগাযোগ করছি, স্যারে এই গরু কেনার জন্য অর্থ দিয়েছেন, এবং আমার আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা জনাব লায়ন কাজী মোহাম্মদ খালিকুজ্জামান আমির, উনি বর্তমানে আল্লাহর ডাকে উনি এখন আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায় উনি মক্কা মদিনায় অবস্থান করছেন, উনি হজে গেছে। উনি এই হজ পালন করা অবস্থাতেই আমাদের জানাইল যে আমি এখন আরাফার ময়দানে আছি। সেই আরাফার ময়দান থেকে আমাদের জন্য অর্থ পাঠাইছে, যার ফলে আমরা এই যে আজকে গরুটা আমরা আনছি, গরু আনার জন্য পাঠাইছিলাম আমাদের অর্থ সম্পাদক মনিরকে এবং সাধারণ সম্পাদক বুলবুল এবং আমাদের শহীদ ভাই এবং আইনাল, ওরা সবসময় কাজ করে, এখানে আমাদের সহযোগিতা করে, ওদেরকে দিয়ে পাঠাইয়া গরু কিনাইছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব ভালো গরু পাঠাইছি, কিনছি, আল্লাহ আমাদের তৌফিক দিছে। আজ আমরা গরু ওই যে আপনারা দেখছেন আমরা গরু ওই যে বানাইতেছি, আমরা নিজেরাই গরু বানাইতেছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে গরু বানানো শেষ হইলে এই গরিব অসহায় প্রতিবন্ধীর হাতে আমরা তুলে দেবো। আপনারা সকলে দোয়া করবেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থ শান্তিতে রাখুক। যারা এই কাজগুলিতে মহতি কাজ আপনারা দেখেন, আমি বারবার বলি আপনারা একটু খেয়াল করেন, এই কুরবানিতে আমার প্রতিবন্ধী মানুষ যারা আছে আপনাদের একেবারে মেহরবানি করে আপনারা দেন একটু খেয়াল করে যে কোনো প্রতিবন্ধী হুইল চেয়ার নিয়ে আপনার বাসার সামনে যা করতেছে কিনা। যদি আমার বারবার একটাই উদ্দেশ্য যেটা সঠিক, আপনারা এইটা করবেন। আর আমি দেখি কিছু লোক আছে তারা ভালো কাজ করতে গেলে বাধা হয়, বাধা হয় দাঁড়ায়। আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, দেখুন যে আমরা এই যে ভালো কাজগুলি যে করি, এই কাজের সাথে আপনারা শরিক না হন, আপনারা অগত আমাদের উৎসাহিত করেন যে আমি ভালো কাজ করতেছি, আমাদের বিবাদ না করে ওই বাইরে আপনারা মানুষের সাথে কানাকানি না করে আপনারা আসুন। আপনাদের আল্লাহর হস্তে আমি অনুরোধ করি আপনারা আসুন, এই জায়গায় দেখুন আমরা কি কাজ করি। এই যে গরুর গোছ আমরা গরু কোরবানি দিছি, আমরা প্রত্যেকটা প্রতিবন্ধী ফ্যামিলিতে দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো নড়চড় হবে না। কিন্তু আপনারা বিবাদ গাবেন না, আপনারা অংশ না হন, আপনারা নিজেরা আসেন। কুরবানি তো দিচ্ছেন, আল্লাহরে খুশি করেন, আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দেন। এই যে দল ঠিক করার জন্য কুরবানি দিয়েন না, দল ঠিক করার জন্য আপনারা কুরবানি দিয়েন না। যারা প্রাপ্য কুরবানিতে, যারা প্রাপ্য তাদেরকে দেন, যারা হক তাদেরকে দেন। আপনি কুরবানি দিয়ে আপনার দলীয় লোকজন আছে, দল আছে, তাদের দিবেন। এইটা কুরবানি আমার মনে হয় যে সঠিক হবে কিনা আল্লাহ পাক জানে, আমি তো বলতে পারি না। আমি আপনাদের মেহরবানি করে অনুরোধ করব যাদের হক যারা পায় তাদেরকে দেন, যাতে তারা আল্লাহর কাছে খুশি হয়, আল্লাহ নিজে খুশি হয়। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা এদিক ওদিকে এই যে আলোচনা করেন, আমি লক্ষ্য করছি কিছু মানুষ আছে তারা এদিক ওদিক কানাকানি করে, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আসেন, দেখেন আসলে যে আমরা কি করি। আপনি যদি দেখেন আপনার মন ফ্রেশ হবে এবং আপনার কাছে শান্তি লাগবে, আল্লাহ আপনার শান্তি দেবে। এখানে আল্লাহর রহমত আছে, এখানে আল্লাহর রহমত আছে, যার জন্য আমার মতো মানুষ এই একটা কুরবানির ব্যবস্থা করছি। আমার গরিব মানুষের প্রতিবন্ধী ব্যক্তিরা দিব, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমার এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, উনি অত্যন্ত ভালো লোক, উনি আমাদের জন্য অর্থ পাঠিয়েছেন। আমরা গিয়েছি তার কাছে, আমার গেলে আমাকে সে খুব মহব্বত করে যে আমরা ভালো লোক, আমরা ভালো কাজ করি, আমাদের বলে, প্রকাশে বলে। এবং আমাদের এমপি অনেক অবায়িক লোক, আপনারা আমার এমপি সাহেবের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকে এবং সুস্থ থেকে যাতে সব মানুষের জন্য কাজ করতে পারে। আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা কাজ করতেছি, আকাশে মেঘ, হয়তো এই মেঘ আসতে পারে, মেঘও আল্লাহর রহমত। তার আগে আমরা কমপ্লিট করে আমরা এই অনেক কাজ আছে, তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবারও বলি আমরা যারা আছি এখানে, আমার সাধারণ সম্পাদক বুলবুল, মনির, আমরা যারা এইটা নিয়ে সবসময় কাজ করতেছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সহসভাপতি আনন্দশীল, আর সবসময় আজকে উনি হিন্দু মানুষ, কিন্তু তারপরে আমাদের মাঝে চলে আসছে।
কারণ আমরা প্রতিবন্ধী, আমরা জানি প্রতিবন্ধীর কত দুঃখ, কত কষ্ট। আমি আপনাদের আবারও মনে করি যে আপনারা কালকে কুরবানি দিচ্ছেন, আপনারা বলেন যে একজন প্রতিবন্ধীরা দেখছি আপনার বাসার সামনে এসে উপস্থিত। যাই হোক, আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ সবাইকে আপনি বোঝার জন্য সহি বুঝতেন তৌফিক। আমরা মারা যাব, আমরা কেউ থাকবো না, আল্লাহর ডাকে সারা দিয়ে সবাই যাব। কিন্তু আমি কি করে যাচ্ছি, এই যে অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি করে যাইতেছি, এইগুলি কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। আপনি একবার মরেন তাইলে বুঝতে পারবেন, কবরে যায় বুঝতে পারবেন যে আপনি কী করছেন দুনিয়ায়। আমি আপনাদের পায়ে হাতে ধরি, অনুরোধ করি আপনারা সমালোচনা না করে আপনারা এসে সরাসরি দেখেন যে লিয়াকত কী করে এই জায়গায়। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার জন্য দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত ভাইকে। উনি আমাদের সুন্দরভাবে কিছু কথা আমাদেরকে বললেন। সত্যিই তো আসল ধর্মই হলো মানব সেবা। যেমন লালনের একটি গানের কথা মনে পড়ে গেল, ভাইয়ের কথা অনুসারে, মানুষ ভজলে সোনার মানুষ হবে। কাজেই মানুষ মানুষেরই জন্য, ধর্মের জায়গায়, কিন্তু মানব সেবাই হচ্ছে আসল ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধন্যবাদ সবাইকে।